অনেক দিন আগে উঁচু পাহাড়ের মাঝখানে এক ছোট্ট গ্রাম ছিল, যেখানে থাকত একটি মিষ্টি মেয়ে, তার নাম ছিল অন্না। অন্না খুবই কৌতূহলী ছিল এবং সবসময় গ্রামের পাশের জঙ্গল ঘুরে বেড়াত। একদিন সে একটি ছোট নদীর ধারে খেলতে খেলতে একটি চকচকে মসৃণ পাথর খুঁজে পেল, যা রোদে ঝকঝক করছিল। পাথরটি ছোঁয়ামাত্র এক ক্ষুদ্র জাদুকরি পরী হাজির হল। পরীর পাখাগুলো ঝিকমিক করছিল এবং তার কণ্ঠ ছিল ঘণ্টার মতো মিষ্টি। পরী হেসে বলল, ধন্যবাদ অন্না, আমার জাদুকরি পাথরটি খুঁজে পাওয়ার জন্য। এর বদলে আমি তোমাকে 3টি ইচ্ছা পূরণের সুযোগ দিচ্ছি। অন্নার চোখে আনন্দ ঝিলিক দিল। সে সবসময় পাখির মতো উড়ার স্বপ্ন দেখত, তাই তার প্রথম ইচ্ছা হল, আমি পাখির মতো উড়তে চাই। পরী তার জাদুকরি ছড়ি নেড়ে দিল, আর সঙ্গে সঙ্গে অন্না আকাশে ভেসে উঠল। সে গাছের মাথার উপর দিয়ে উড়ে গেল, পাহাড়ের ওপাশে গিয়ে মেঘ ছুঁল। বাতাসে ভাসতে ভাসতে সে খিলখিল করে হেসে উঠল, এত আনন্দে মেতে উঠল যেন সে সত্যিই স্বাধীন। দ্বিতীয় ইচ্ছার জন্য অন্না চাইল বনের সব প্রাণীরা যেন সুখে থাকে। সে বলল, আমি চাই বনের সব প্রাণীরা যেন সবসময় প্রচুর খাবার পায় এবং নিরাপদে বাস করতে পারে। পরী তার ইচ্ছা পূরণ করল, আর তখনই বনের সব প্রাণী খুশিতে নেচে উঠল। গাছগুলোতে প্রচুর ফল ধরল, ঝর্ণাগুলো পরিষ্কার পানি বয়ে আনল, এবং প্রতিটি প্রাণী একটি উষ্ণ, নিরাপদ ঘর পেল। এবার অন্নার হাতে ছিল শেষ ইচ্ছা। সে অনেকক্ষণ ভেবে বলল, আমি চাই আমাদের গ্রামের সবাই চিরকাল সুখী আর দয়ালু থাকুক। পরী হাততালি দিল, আর গ্রামের উপর এক নরম আলো ছড়িয়ে পড়ল। সেই দিন থেকে গ্রামের সবাই দয়ালু, একে অপরকে সাহায্যকারী, আর চিরকাল সুখে থাকল। গ্রামটি হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে সুখী জায়গা। পরী হেসে বলল, তোমার ইচ্ছাগুলো খুবই সুন্দর ছিল অন্না। মনে রেখো, ভালোবাসা এবং দয়া হল পৃথিবীর সবচেয়ে বড় জাদু। অন্না পরীকে ধন্যবাদ জানালো, আর যখন পরী আকাশের দিকে মিলিয়ে গেল, অন্নার হৃদয় আনন্দে ভরে উঠল। সে বুঝল, কোনো জাদু ছাড়াই তার ভালো মনের জাদুতে সে পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারবে। এভাবেই অন্না সুখে জীবন কাটাল, মেঘের মাঝে উড়ে বেড়াত এবং সবাইকে আনন্দ ছড়িয়ে দিত। গ্রামটি চিরকাল একটি জাদুকরি জায়গা হিসেবে থেকে গেল, যেখানে ভালোবাসা এবং দয়া চিরকাল রাজত্ব করত।